মহালয়া, শুভ মহালয়া সবাইকে। আজকের দিনটা ভালো করে কাটাও। পুজোর ইমেজ চলে এলো, সবাই পুজোয় আনন্দ করো, কেনাকাটা করো। এখনও কিছু লোকের কেনা হয়েছে, কিছু লোকের হয়তো কেনাকাটি হয়নি। সবাই কেনাকাটি করে মহালয়ার দিনটা আজকে সুন্দর করে কাটাও। তার মধ্যে রবিবার, আনন্দের দিন। আর আমাদের তো কাজ চলছে, অর্ডার অলরেডি ঢুকে গেছে, আমরা অর্ডারের কাজ করছি। চলো আজকে আমাদের অর্ডারে কী কী আছে তোমাদের বলে দিই। মানে উল্টো পাল্টা অর্ডার, খুব বেশি অর্ডার নেই, কিন্তু টুকটুক অর্ডার। পোলাও মাংস, পোলাও ডিম, চিকেন কষা, তারপরে হচ্ছে 4টে ভেজ থালি। অনেকে হয়তো ভেজ খাবে আজকে যেহেতু অমাবস্যা। এই সব নিয়ে আমাদের রান্নাবাড়ি চলছে। তোমরা এদিকে আনন্দ করো। কেউ কেউ বাড়িতে, অনেকের বাড়িতে পুজো হবে, যাদের বাড়িতে মা আছে তারা হয়তো পুজো দেবেন, কেউ কেউ তর্পণ করবেন। সবার দিনটা মিলেমিশে আজকে ভালো থাকো, ভালো কাটাও, আর আগামী দিনগুলো আরও ভালো কাটাও। স্নান করে, স্নানটা আজকে দেরি করে তাড়াতাড়ি করে ফেলেছি। এখন এসেছি চাল মাপতে, চাল মাপবো। অর্ডারের ভাতটা বসিয়ে দিতে হবে। কুচুর কুচুর করে অর্ডারে রান্না হচ্ছে। এই আমাদের পোলাও রেডি হয়ে গেছে। বললাম তো সবই অল্প অল্প অর্ডার, তো তাই অল্প পোলাও। আজকে অর্ডার খুব অল্প অল্প। এদিকে মাটন বসে যাচ্ছে, এই মাটন, এখানে মাটন বসছে। মাটনের সিদ্ধটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মাটন সিদ্ধ করে নিয়েছি আগে, কেন সময় খুব কম, অনেক রান্না, ওই জন্য মটনটা সিটি মেরে নিয়েছি। বসে পড়েছি প্যাকিংয়ে। অলরেডি রান্নাবাড়ি অর্ধেক হয়ে গেছে, আরও অর্ধেক হচ্ছে। ততক্ষণ আমি প্যাকিং করতে থাকি। 1টা বাজে, পরপর প্যাকিং হবে আর ডেলিভারি বেরিয়ে যাবে ছেলেরা নিয়ে। ছেলে আমার ওপরে পুজো করছে, আমি এখনো যেতে পারিনি। বৌমা ভোগ টোগ করছে, আমি এখন এদিকে করে নিয়ে তারপরে যাবো ওপরে। এসেছি ঠাকুর ঘরে। সকাল থেকে আমার বৌমা আজকে ঠাকুর ঘরে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, অনেক কিছু রান্না করেছে। সে কি কি রান্না করেছে সব দেখাচ্ছি। আমি এই মাত্র আসলাম নিচের কাজ সেরে, এই ওপরে এলাম। এখন আমাদের পুজো হবে, তারপরে হবে খাওয়া দাওয়া। অনেক কিছু রান্না করেছে আজকে, এই প্রথম অনেক কিছু একসাথে রান্না করেছে। ও আস্তে আস্তে সবই শিখে যাচ্ছে, শিখে নিচ্ছে। এবার থেকে ওই পার হয়ে যাচ্ছে। খালি একটা বটবটি কড়াই থেকে তুলতে গিয়ে একটা বটবটি আমার এখানে পড়ে গেছে। আরে বেচারি ছ্যাঁকাও খেয়েছে। এই ছ্যাঁকা খাওয়ার ভয় আমি নিচে রান্না করতে দিই না, যে হাতে পাতে পোড়া দাগ। আমার তো ভর্তি হয়ে গেছে, আমি ভাবি ওর হাতটা ঠিকঠাক, কিন্তু আবার আজকে ফোসকা পড়ে গেছে। আর কি করে যাবে। ও পুরো বাড়িও মুছেছে, নিচে মুছেছে। তার মধ্যে ওর আজকে জ্বর, একটু শরীর খারাপ হয়েছিল কাল রাত থেকে। আজকে প্রচুর কাজ করেছে, হেভি সার্ভিস দিয়েছে। মানে তার জন্য কি করতে হবে। দেখো আমাদের ভোলে বাবা, পাশে আছে আমার নাতি বসে, এদিকে রাধা কৃষ্ণ, তারপরে আছে আমাদের মা। মাকে ভালো করে দেখা, মায়ের মুখটা ভালো করে তোলা। এই দেখো আমাদের মা, তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তোমরা আমার ভিডিওতে মাকে তো দেখোনি, এই প্রথম দেখো। দেখো আমার মন্দির, সব ঠাকুরদের দেখে নাও। অনেকগুলো ঠাকুর আছে, খালি মা, মা তো আছে, এই মা দুর্গা নেই তো কি হয়েছে, মা আছে, বনু আছে, সব আছে। দেখো কিছু বাকি নেই আমার মন্দিরের ঠাকুর। কেমন লাগছে আমার মন্দিরটা সবাই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার বৌমা শাড়ি পরে, এই বৌমা শাড়ি পরে নিয়েছে, আর একজন খালি গায়ে রয়েছে। দেখে নিয়েছো আমার ঠাকুরগুলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো। প্রসাদ নিয়ে আমার বৌমা এত কিছু রান্না করেছে। এই দেখো দেখিয়ে দিচ্ছি রোজ থেকে। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, আবার কপি ভাজা, খিচুড়ি, 5 রকম ভাজা, খিচুড়ি, তারপরে হয়েছে লাবড়া তরকারি, চাটনি, তারপরে মাকে দই মিষ্টি দিয়ে এবেলা পুজো দেওয়া হয়েছে, ওবেলা ফল টল দিয়ে দেওয়া হবে। আজকে পুরো রান্নাটা ও করেছে, মানে ভাবা যায় না। আগে খেয়ে দেখো কি করেছে। যাই করুক, মা খেয়েছে মানে আমরা এটাই খাবো। সে নুন হোক, ঝাল হোক, যাই হোক নাই হোক, তাও এটাই খাবো। কিন্তু করেছে যে এই অনেক, শাশুড়ি দিয়ে শিখে শিখে এইটুকু করেছে, অনেক করে। দুপুরবেলা তো সবাই মিলে খিচুড়ি টিচুড়ি খেলাম, মায়ের পুজো হয়ে গেল, খিচুড়ি টিচুড়ি খেলাম। তো এইবেলা আমার দুটো তাল কিনে আমি রেখেছিলাম ফ্রিজে, জাল দিয়ে, চুলের জালে জাল দিয়ে রেখেছিলাম। তো ছেলে জামা পাল্টাতে গেলাম, পাল্টে আনছি না, বড়াগুলো করিনি, নাহলে এরপরে তালটা কেনাটাই বেথা হবে, নষ্ট হয়ে যাবে। তাই দেখো তালের বড়া কিনে, এই দেখো বড়া করেছি। এই হচ্ছে তালের বড়া। এখন খেতে দেবো আমার কর্তাবাবুকেও, কেরাম হয়েছে বলবে। যদিও আমাদের সেরাম কেউ পছন্দ করে না, আমি পছন্দ করি। জন্মাষ্টমীতে সেভাবে খাওয়া হয়নি, তার জন্য আজকে তালের বড়াটা করলাম, দেখি কে কী খায়। মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে, কেন তোমাদের মর্নিং জানাতে পারিনি। কর্তাবাবু রান্না চলছে, তাড়াতাড়ি বেরোবে, 10টা বাজে, ওই জন্য ওনার রান্নাটা করছিলাম। আমার কর্তাবাবু গুড মর্নিং বলো বন্ধুদের। গুড মর্নিং। পুজো পড়ে গেছে,
কালকে ভালো করে সব দিন কাটাবেন বন্ধুরা। কালকে মহলায় কিভাবে কাটালেন কমেন্ট করবেন। কালকে মহলা কিভাবে কাটলো, আমার ইচ্ছে ছিল গঙ্গায় যাওয়ার জন্য, দর্পণ করার জন্য, ভুলে গেছি। দর্পণ না, ওই দর্পণ, হ্যাঁ। ওই ভুলে গেছি। আর বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার আমাদের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমি এখানে থাকবো, আর ভিডিও দেখবেন সবাই, তাই তো? ভিডিও দেখবেন। তোমার কি যখন টাইম ছুটি হয়েছে পাবেন, না 10 মিনিট কাজ থাকবে? কামাই করে না, যখন ঘরে বসে থাকবেন তখন দেখবেন। আচ্ছা, তোমার কি টাইম হয়েছে? আমার টাইম হয়ে গেছে, তুমি তা ওইসব ড্রপ ছাড়াও দাও। দাও। হ্যাঁ, তুমি রেডি করো। ওনার টাইম হয়ে গেছে, ওনাকে এই খাবার দিয়ে দিতে হবে, চলে যাবে। তা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সারাদিন কাজে ফাঁকে ফাঁকে আমার ব্লগ দেখো। আমি চা করি, আজকে আমার ছোট ছেলে আমাকে চা করে এনে দিয়েছে। দেখ আমার ছোট ছেলে কত ভালো, চা করে এনে দিয়েছে, আমি খাটে বসে আছি, চা এনে দিয়েছে। কি বলবি বল? এই তো বলছিলে ছোট ছেলে ভালো না, কালকেই বলছি। আজকে বলছি আমার ছোট ছেলে ভালো, চা আবার বিস্কুট। একটা প্লেটে তো এনে দিতে পারতিস, হ্যাঁ? একটা প্লেটে তো এনে দিতে পারতিস। চাটা কম করে গেছে। চা কম পড়ে আছে, তুমি যা। বললে এই মাপে কি আছে? তুই জল দিবি তো একটু, দুধ দিলে ভালো হতো। তুই জল দিবি না? জল দিবি জল তো। দিয়েছি। জল আর কতটা পাতলা হয়ে যাবে? এবার মিষ্টি হয়ে যাবে তো, আমি তো চিনি খাই না, তুই তো চায়ে চিনি দিয়ে দিয়েছিস। আমি আজকে সুন্দর সুন্দর পা মোচা কিনেছি, কিভাবে? কি? পা মোচা কিনেছি সুন্দর। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চা খাওয়া হয়ে গেল, এখন এসছি। জানো তো আমি শপসি থেকে কটা পা মোছা অর্ডার করেছিলাম, এত সুন্দর এসছে দেখো। এগুলো হচ্ছে বাথরুম ডোরম্যাট, এই দেখো কত সুন্দর, 3টে, এত কম দামে এত ভালো জিনিস। মানে আর আমি একটা করেছিলাম এই খাটের সামনে বড় করে পাতবো বলে, আমি এত শান্তি পেয়েছি। পা মোচাগুলো অর্ডার করে আমি খুব টেনশনে ছিলাম। দেখো দারুণ এসছে, দারুণ মানে দারুণ, খুব সুন্দর এসছে। এই 3টে আমি অর্ডার করেছি, তোমরাই বলো কেমন লাগছে, কেমন লাগছে বলে। এটা নিয়েছে আমার 273 টাকা, এত বড়, যেটা আমি শপিং মলে গিয়ে পাবো না, মিনিমাম 600 টাকা নেবে। আর এইগুলো 131 টাকা করে, আজকালের ডেটে আছে 131 টাকা করে। আমি জামা কাপড় তো কিছু কিনিনি, কেন কিনি না, এমনিও আমি পুজোর সময় স্পেশালি কিছু কিনি না, মাঝে মাঝে কিনি। আর একটা খালি জুতো কিনেছি 280 টাকা থেকে দিয়ে। আর এইগুলো আমার শপিং এর মধ্যে পড়ে, আমি পুজোর বাজারে ঘরের জিনিস কিনি, এইগুলো হচ্ছে আমার শপিং এর মধ্যে পড়েছে, এগুলো কিনেছি। আর হচ্ছে ছেলে কিনেছে জামা কাপড়। আর এই একটা চাদর আমি মিশো থেকে কিনেছিলাম, সেদিন তো তোমাদের দেখিয়েছি, এই চাদরটা কিনেছি। আর সেরকম কিছু আমি কিনিনি, বাচ্চারাও সেরকম কেনেনি, কেন ঘর বাড়ি রং করলাম, আমরা তো খুব নিম্নতম লোক, একটা করলে একটা হয় না, ঘর বাড়ি রং করেছি, ওই কারণে আমি এখানে এত পছন্দ হয়েছে না আমার এগুলো, কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছে, মানে আমি খালি বলে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আমার এই পা মোছাগুলো হয়েছে। দেখো পা মোছাটা দেখো কত সুন্দর হয়েছে, এইটাও 131 টাকা এরকম পাওয়া যায় আজকালের ডেটে, খুব সুন্দর হয়েছে। সব কাজ বাজ সেরে চলে এলাম রাতের ডিনার করতে। আজকে না খুব ডিনারটা কী করবো বলো তো, কটা পরোটা করবো, আলুর পরোটা। তরকারি সেরম নেই, ওবেলা তো মাটন হয়েছিল, তাই একটুখানি মাংসের ঝোল আলু আছে, ভাবলাম কি করব, আবার তরকারি ফরকারি করব, একটু আলুর পরোটা করি, তোরা সব খেয়ে নিবি। বলছে শুধু খাবো, হ্যাঁ হ্যাঁ শুধুই খাস। বলে এই দেখো আলুগুলো সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা আর আমার ঘরে তৈরি একটা সস ছিল, সেজওয়ান সস, রসুন আর টমেটো লঙ্কা দিয়ে করে রেখেছিলাম ঝাল ঝাল, ওই সসটা মিশিয়ে আমি এই আলুর পুরটা করে নিলাম, নিয়ে মোটা মোটা করে কটা পরোটা ভেজে নেবো, ভেজে নেওয়ার পর রাতে এই খেয়ে নেবো। আমিও শুধু খাবো, আমার ছোটো ছেলেও শুধু খাবে, ওরা একটু ঝোল তরকারি ছাড়া খেতে পারে না, ওদের একটু মাংসের ঝোল আছে দিয়ে দেবো। আর আমার কর্তাবাবু তো ভাত খায়, উনি ভাত খাবে। এই দেখো পরোটাগুলো সব আজকে রাতের ডিনারে এই পরোটা দিয়েই সেরে দেবো। সকালবেলা আবার কালকে অর্ডার আছে, অর্ডারের কাজ তাড়াতাড়ি উঠতে হবে, একটু চাপ আছে অর্ডারের, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরোটা করছি। অলরেডি রাত্রির বাজে 10টা, ছোটো ছেলে খাবে বলে তাড়াহুড়ো করছে, কেন ও সকাল 6টায় কাজে যায় তো, ওই জন্য ওরটা একটু তাড়াতাড়ি করে দিতে হয়, তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়ে, নাহলে আবার 6টার সময় উঠতে হবে। আমরা তো একটু রাত করে শুই, বড়রা তো খেয়ে দিয়ে গিয়ে ভিডিওর কাজ করে, এডিট ফেডিট করে তারপরে ঘুমায়, আমাদের একটু রাত হলেও অসুবিধা নেই, ওই জন্য ওকে তাড়াতাড়ি আমি কটা পরোটা আগে ভেজে দেবো, তারপরে ধীরে ধীরে পুর ভরে আবার আমি করব, কেন আস্তে আস্তে এইসব কাজ হচ্ছে সময় লাগে, পুর ভরা একটা সময়ের কাজ, সুন্দর করে পুরটা না ভরলে ফেটে যায়। কিন্তু পরোটাটা আমার একটু ফেটে ফেটে গেছে, এত ভালো টেস্ট হয়েছে জান না। আর আমি তো তেল দিয়ে করিনি পরোটাটা, আমি একটু বাটারের তুলি দিয়ে ব্যাটার তুলি করে দিয়েছি, মানে অল্প অল্প করে এ করে নিয়ে ওপর ওপর দিয়ে খালি ব্যাটার দিয়ে দিয়েছি, তাই কি টেস্ট হয়েছে। বাটারের একটা স্মেল থাকে তো, ওতেই তেল মানে
পরোটার টেস্ট বাড়িয়ে দিয়েছে। তেলে করিনি কেন, সবসময় তেল বেশি খাওয়া ভালো না। আমি পরোটা করলে এরকম সেঁকে সেঁকেই করি, অল্প করে তুলি বুলিয়ে দিই, তেল হোক আর কি বাটার হোক আর ঘি হোক, আমি অল্প করে ওপর দিয়ে ওই তুলি মারি, এতেই পরোটা টেস্টও হয়, খেতেও ভালো হয়। বেশি তেল খাওয়া তো ভালো না, সবসময় ছাকা তেল খাওয়া উচিত নয়। লুচি টুচি তো আমাদের ঘরে কেউ পছন্দ করে না, পরোটা হলে যাও একটু ভালো খায়, লুচি পছন্দ করে না। লুচি কিরম করি বলো তো, যখন একটু অর্ডার এলো তখন ওই লুচির অর্ডার হলো তখন দু একটা থাকে আমরা খাই, নাহলে আমার ছেলেরা একদম লুচি পছন্দ করে না, বলে লুচি খেতে ভাল লাগে না। যাই হোক, আমি পরোটা করছি আর তোমাদের সাথে গল্প করছি, তাড়াতাড়ি করে দিয়ে আবার রাতে কি কাজ আছে সেরে নেবো, কেন সকালবেলা উঠেই অনেক অর্ডারের কাজ করতে হবে। তাড়াতাড়ি করে এই দেখো আমার পরোটা হয়ে গেছে, ছোটো ছেলেকে দিয়েছি, খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি তারপরে অনেক দিয়ে আলু দিলাম বড় দিয়েছি বলে ছেলে একটু ফেটে বৌমাকে, এই ফেটে যে বেরিয়ে গেছে। মাংসের বল ঝোল দিয়ে। রিভিউ দে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি আজকে বাটার দিয়ে করেছি, ভালো হয়েছে তো। খুব ভালো হয়েছে। খুব টেস্ট হয়েছে। ওরা হচ্ছে এ দিয়ে খাচ্ছে আর মাংসর ঝোল দিয়ে, আমার ছোট ছেলে তো শুধু আচার ওই শুধু এটা দিয়ে খেলাম, সস দিয়ে আমরা খেয়ে। শুধুই খেয়ে নিচ্ছি, এটা একটা শুধুই তো খেলাম, হুম, প্রথমটা শুধুই খেলাম, এত ভালো হয়েছে। তাহলে ভালো হয়েছে তো, তাহলে আবার করলে খাবি তো। হুম। চল তোরা খা, তেল আমি কম, ওদিকে কাজটা তেলে সেরে আসি। একদম বাটার হালকা করে ব্রাশ করা খুব ভালো। আজকে দুই একটা বাকি আছে, ওগুলো করে আমি খাবো, এদের সবাইকে খেতে দিয়ে দিলাম। টাটা বাই বাই বলে দে, গুড নাইট বলে দে বন্ধুদের। গুড নাইট। গুড নাইট, টাটা।